আরো সুখ সজ্জা কর দূরিত ভারত লজ্জা। নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই আমার সকল ভিউয়ার্স আর সকল বন্ধুদের মন থেকে অনেক অনেক স্বাগত। নূতন দিন আর নূতন সকালে আরেকটা নূতন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের দিনটা শুরু করে দিয়েছি গরম গরম চায়ের সাথে। তাহলে সবাইকে দিলাম চায়ের আমন্ত্রণ, চলে এসো, সবাই মিলে একসাথে বসে জমিয়ে গল্প করি আর চা খাই। শুধু বসে চা খেয়ে গল্প করলে তো আর হবে না, সংসারের প্রতিটি কাজ প্রতিটি সময় মাপিক না করলে সময়ের মধ্যে কাজগুলো করাটা একদমই অসম্ভব হয়ে যাবে। তাই চা খেয়ে মনকে বোঝালাম যে না, আর বসে থেকে লাভ নেই, ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসো এবং কাজকর্মে লেগে পড়ো। তো কিছু ফল এনেছিল, সেইগুলোই গুছিয়ে নিচ্ছি। আর আগে একটা লেবু ছিল, আর কিছু সবজি বাজারও করে এনেছে। এই যে পুঁইশাক আছে, সেগুলো দেখানো হয়নি যদিও, বরবটি, তারপরে গাজর, কুমড়া, এই সবগুলো গুছিয়ে নেব আর রান্নার কাজে লেগে পড়ব। শুধুই কি সংসারের কাজ, পেট পুজো তো আছেই। তা আজকের জলখাবারে দেখো, ফেনা ভাত, ঘি, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। আহা, আজকে কিন্তু খুব জমিয়ে জলখাবারটা খেলাম। আর জলখাবার যেহেতু খাওয়া হয়ে গেছে, রান্নাবান্নার দিকেও লেগে পড়েছি। আজকে একটু বেরোবো, তো ঘর বার এইভাবেই মেয়েদের সামলাতে হয়। ঘরে যেরকম কাজকর্ম করতে হয়, বাইরের কাজগুলো টুকটাক সেরে নিতে হবে। আজকে আমার সেই পালা। আজকে ঘরের কাজের সাথে সাথে বাইরের কাজগুলো কিভাবে আমি সামলাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। ভেন্ডির তরকারি সে আর কি দেখাবো, তবুও তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে আমার সংসারে গুছিয়ে রান্নাটুকু করি। ভেন্ডিগুলো দেখলে ভেজে নিলাম, তেলের ওপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হতে সময় দেব, না হলে তো কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থেকে যাবে। আর এখানে দেখো পেঁয়াজগুলো বেশ সুন্দর ব্রাউন কালারের হয়েই এসেছে। এর মধ্যে রেগুলার যে মশলাগুলো দিই সেগুলো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তোমরা তো জানোই যে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো আমি খুব একটা ব্যবহার করি না রান্নার মধ্যে। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে আর সুন্দর একটা কালার বেরিয়ে এসেছে। এর মানে এই নয় যে বেশি মশলা দিলেই খালি তরকারি ভালো হয় আর কম মশলা দিলে তরকারি খারাপ হয়। ভালো করে কষিয়ে রান্না করলে সব তরকারি ভালো হয়, তাতে কম মশলাতেই বলো আর বেশি মশলাতেই বলো। আর এই যে আমার সাদা সিম্পল রান্নাবান্না, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। ভেন্ডিটা তো আগেই ভাজা ছিল। আর আলুগুলো না কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। কেন বলো তো, বেশ পুরাতন হয়ে গেছে, যদিও চন্দ্রমুখী আলু, কিন্তু তার ফলেও আলুগুলো যেহেতু ছোট ছোট, সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর আজকে হাতে একটু সময় ছিল না, তাই দেখো আলুটা ঢেঁড়সটা একসঙ্গে তুলে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আগে তো লবণ দেয়াই আছে, তা লবণ দেওয়ার তো আর কোনো কথাই উঠছে না। দেখো মশলাটা কষিয়ে নিয়ে আর অল্প পরিমাণে জল দেব, যাতে ঢেঁড়সগুলো আলুগুলোর মধ্যে সমস্ত ঝাল মশলার গুণাগুণটা চলে যায়। আর এদিকে ডাল বসিয়ে নিচ্ছি, একদম শর্টে শর্টাং সমাচারেন। আর খাবার সময় করে নেব ডিমের অমলেট। কেননা বুঝতেই তো পারছো যে আজকে বাইরে বেরোনোর তাড়া আছে, কিছু কাজকর্ম আছে আর কিছু টুকটাক কেনাকাটা আছে, সেই নিয়েই আজকে বাইরে বেরোনোর একটা পর্ব রয়েছে। এই যে আমার ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, আহামরি কিছু না, তবুও এটাই খিদের সময় অমৃত। আর সাথে ছিল আমড়ার টক। এই টকের ডাল বেশ খেতে খুবই সুন্দর লাগে। এই হলো আমাদের বাড়ি থেকে একটু দূর হরিপালের বাজার। তো তোমরা যারা আমার কাছে পিঠের মানুষজন তারা অবশ্যই জানবে। কিছু ব্যাংকের কাজ ছিল, সেগুলো মিটিয়েছি। পার্লারে গিয়েছিলাম, টুকটাক কেনাকাটা, মানে বিভৎস আজকে ছোটোছুটি করেছি। আর এই যে আমাকে তো এই দোকানটা খুব ডাকে, না খেয়ে গেলে রাগারাগি করে, সেই কারণে চলে এসেছিলাম। আর একটা কেক খেয়ে এই যে চলে যাচ্ছি এবার বাড়ির দিকে। তো এখানটা খুব সুন্দর মাঠটা। আর এই যে দেখো কাশফুলগুলো এখনও ফোটেনি, দেখেছো?
এখনও কুড়ি হয়ে রয়েছে, যখন ফুটবে পুরো সাদা মেঘের মতো হয়ে যাবে। তাই ভাবলাম কেননা প্রকৃতির এই সৌন্দর্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি। চলে এলাম একদম সন্ধ্যাবেলায়, অনেক বেলা হয়ে গিয়েছিল আসতে। তো এসে খাওয়া দাওয়া করে আর একদম তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে সন্ধ্যাবেলায় ভাবলাম কি কি কিনলাম সেগুলো একটু তোমাদেরকে দেখাই। আর এই দেখো একটা ফুলের তোড়া কিনেছি, মানে অনেক রকমের কালারের ফুল আছে এতে, ছোট ছোট গোলাপের কুঁড়ি। আমার দেখে খুব পছন্দ হলো, ভাবলাম যে একটা নিয়ে যাই। আর এমনিতেই এইগুলো দিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে। আর আমার বন্ধুদের তো খুব সুন্দর করে বাড়িঘর তো সাজানো আছে, আর আমার তো সেইভাবে কিছু নেই, তবুও চেষ্টা করি যেরকম আছে সেই জিনিসগুলো সুন্দর মতো করে গুছিয়ে রাখা। এই যে এই একটা জলের বোতল নিয়েছিলাম, এটা ছেলে চেয়েছে, আমি দু একদিনের ভেতরে ছেলের কাছে যাব, সেই কারণেই ওর প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আনলাম। বললো যে একটা লবণদানি নেবে আর একটা গোলমরিচ রাখতে পারবো সেই রকম একটা নেবে, মানে দুটো লবণদানির মতনই নিয়েছি, একই ব্যবহার হবে। আর অল্প পরিমাণে কাজু নিয়েছি, ওর জন্যই নিয়েছি মূলত। আর নিয়েছিলাম একটা রাখি, ওই যে বললাম ছেলের কাছে যাব, তো ওখানেই আমার আর একটা ভাই থাকে কলকাতাতেই। তো এই ভাই খালি কলকাতায় থাকে, আরও দুটো ভাই আমেরিকাতে থাকে, আর একজন ব্যাঙ্গালোরে থাকে। তো তাদের তো দেওয়া সম্ভব নয়, আর দিনের দিনেও আমি দিতে পারিনি। ছেলের কাছে যাব, তাই ভাবলাম ভাইয়ের জন্য একটা রাখি নিয়ে যাই। আর এই হলো আমার আজকের টুকটাক কেনাকাটা। আর আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখবে, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার সাধারণ ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটা কমেন্ট করে যেও ছোট্ট করে, তাহলে অবশ্যই তোমাদের কথাগুলো আমি জানতে পারবো যে তোমাদের কেমন লাগছে। আর ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করো, একটুখানি বলার ছিল। আর সমস্ত জিনিসপত্র কী কী কিনলাম সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু এই যে ফুলটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই জানিও আমাকে। ও আর একটা জিনিস তো দেখাতে ভুলেই গেছি, এই যে আমার ফোনের একটা সাধারণ কভার কিনেছিলাম। সাধারণ এই কারণেই বলছি, ওই ওই কাজ চলার মতো আর কি। আর ফুলটা দেখো এত সুন্দর লাগছে, রাত্রিরে বলে নাকি জানি না খুব একটা ভালো লাগছে না, কিন্তু কালারটা ফুলগুলোর খুব সুন্দর। দিনের বেলা তো আমার খুব খুব ভালো লেগেছিল, সেই কারণেই আরও তো এইভাবেই সংসারের সমস্ত কাজ সামলে আবার বাইরের কাজগুলো সুন্দর করে আজকে গুছিয়ে নিলাম। আর কিভাবে গুছিয়ে নিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই দেখো একদম পূর্ণিমার চাঁদ, কি ভালো লাগছে না আকাশটা দেখতে। যদিও এই বারান্দা দিয়ে এক চিলতে আকাশটা শুধু দেখা যায়, ছাদে গেলে অবশ্যই অনেকটা আকাশ দেখা যাবে, কিন্তু রাত্রিরের দিকে আর যেতে ইচ্ছা করছে না। তাই তোমাদের সঙ্গে এই ছোট্ট আমার বারান্দা থেকে গাছগুলোর আড়াল দিয়ে ওই যে পূর্ণিমার চাঁদটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চাঁদ তুমি কেন আসো না আমার ঘরে, সেই গানটাই মনে পড়ছে। যাই হোক, চাঁদ দেখতে দেখতে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার।